আমরা এখান থেকে রওনা দিয়েছি বাসে করে, আর বাসে করে কোথায় যাব সেটারও একটা ক্লিপ দেখাই। আর সেটা হচ্ছে এইটা, এখানে আমরা গিয়েছি। তো এই জায়গাটার উপর আবার বিস্তারিত আর একটা নতুন ব্লগ আসবে। তো সেখানে পরিবেশ কেমন, খাবার কীরকম, দাম কীরকম, সব কিছুর উপর বিস্তারিত আপনারা জানতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে ব্লগটা একটু ভিন্ন কিছু হবে। আর সামনে আমরা দেখা গেল মিশকাতকে ভর্তি করানোর পর কিছু পোশাক বা কিছু লাগবে, জুতা মোজা এটা সেটা, তো কি কেনা যায় সেটার জন্য আজকে মার্কেটে যাওয়ার প্ল্যান করছি। তো সেই হিসাবে এখন মিশকাত যাবে আমার সাথে, এখন মিশকাতের আম্মুও যাবে, কিন্তু সাফিনকে কোথায় রাখবো? তো ওকেও নিয়ে যেতে হবে। তো যেহেতু এই যে ঝুলানো এটা কিনছি, তো এটা ব্যবহার করব, কিন্তু প্রথম দিকে দেখা গেল যে আমি পড়তে পারছি না যে কিভাবে এটা লাগাই। তো একটা সময় দেখা গেল যে ওকে যখন এটার মধ্যে নিতে গিয়ে দেখি যে ও মোটামুটি ঠিকই ছিল। তো ঠিক থাকার পরে কিছুক্ষণ পর দেখা গেল তারা আসলে ঘুম পাচ্ছিল। তো এটার মধ্যে আসলে সজাগ থাকা অবস্থায় নিলে বাচ্চা মোটামুটি অনেকটা ফিক্সড সুন্দরভাবে থাকে। তো ও সজাগ না, ও ঘুমাতে চাচ্ছিল। তো যার কারণে দেখা গেল কিছুক্ষণ পর ও চিৎকার চেঁচামেচি শুরু করলো। তাই ওকে আবার এটা থেকে নামাই, আবার অন্যভাবে নিয়ে ফেললাম। তো সাফিনকে যেহেতু আমি কুলে নিয়েছি, তাই ক্যামেরাম্যান হিসেবে মিশকাতের আম্মুকে লাগিয়ে দিলাম। তো একটুখানি ভিডিও করে দিল, এরপরে সাথে সাথে আবার এটা অফ করে দিল। তা আমরা তখন মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে প্রথমবার যে দোকানটা গেলাম সেটা আসলে এগুলো কেনার প্ল্যান ছিল না, কিন্তু সামনে বলে না, মেয়েদের সামনে যা পাই তাই কেনার শখ জাগে। তো অবশ্য মাঝে মাঝে দেখা যায় যে প্রয়োজনীয় জিনিসটাও কিনে। তো সেই হিসেবে এই জিনিসটা কিনছে, তারপরে আমরা দরদাম করে এখান থেকে মাত্র 2টা নিলাম। তো মিশকাতের আম্মুর হাতে ব্যাগটা ধরিয়ে দিলাম, সেটা আসলে খাতা কলম ছিল। ওদেরকে দাঁড়া করে আমি এক ফাঁকে গিয়ে এগুলো কিনে নিয়ে আসছিলাম। তারপর আমি আবার সাফিনকে নিয়েছি। তো সাফিনকে নিয়ে আমি হাঁটছি, আর এদিকে সামনে হঠাৎ করে একটা বড় ব্যাগের হকারকে দেখলাম। তো এই ব্যাগটা নিলাম, এটাতে একসাথে যেন নিয়ে হাঁটাচলা করার সুবিধাটা হয়, তার জন্য এই বড় ব্যাগটা নেওয়া। এরপরে চলে গেলাম ওই শীতের কাপড়ে যে মোজা টুপি এগুলা পাওয়া যায়, তো সেখান থেকে বেশ কিছু মোজা এবং টুপি নিয়েছি। তো টুপি নিয়েছি মূলত মিশকাতের জন্য, আর মোজা নিয়েছি মিশকাতের এবং মিশকাতের আম্মুর জন্য। আর এখানে দামগুলা আসলে খুবই ভালোই ছিল, কারণ আমরা কোনো মার্কেট বা শোরুম থেকে নিচ্ছি না, এটা হকার থেকে নিচ্ছি। তো দাম হিসাবে এখানের পণ্যগুলো আসলে ভালো। এরপরে মার্কেটের একদম শেষ প্রান্তে গিয়ে গেলাম সোয়েটারের দোকানে। তো সোয়েটারের এখানে আসলে ছোট বাচ্চাদের যে হুডি বলে, তো সেরকম একটা হুডি নিয়েছি। আর এখানে দামটা আসলে অনেক অনেক কম, কারণ আমি এই প্রকারের হুডি বাচ্চাদের যেটা 180-200 টাকা করে বিক্রি করতো চক বাজারে, সেটা আমি এখন মার্কেট থেকে মাত্র 100 টাকা দিয়ে পেয়ে গেলাম। তো এরপরে আমরা এখান থেকে রওনা দিয়েছি বাসে করে, আর বাসে করে কোথায় যাব সেটারও একটা ক্লিপ দেখাই। আর সেটা হচ্ছে এইটা, এখানে আমরা গিয়েছি। তো এই জায়গাটার উপর আবার বিস্তারিত আর একটা নতুন ব্লগ আসবে। তো সেখানে পরিবেশ কেমন, খাবার কীরকম, দাম কীরকম, সব কিছুর উপর বিস্তারিত পরবর্তী ব্লগে আপনারা জানতে পারবেন। তো তার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।